অতীতে মেয়ররা যেটা করতো, বাসার মধ্যে বিভিন্ন ধরনের সিটি কর্পোরেশনের তারা কর্মচারী নিয়োগ করতো, বাসার মধ্যে জেনারেটর নিয়ে যেত এবং নিয়ে যেত। এটা যদি প্রমাণ পান, সেদিনে আমি পদত্যাগ করি, যে আমার বাসায় সিটি কর্পোরেশনের কোনো কিছু পান। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যখন আমাদের যে অ্যাসেসমেন্টগুলো হয় আপনারা সেখানে থাকবেন। থাকলে হয় কি, তাহলে করে আমরা জনসমক্ষে এগুলো তারা যে ফাঁকি দিচ্ছে এবং ফাঁকি দিয়েছে এগুলো আমরা উঠে ধরতে পারি। ইতিমধ্যে আমি ব্যবস্থা নিয়েছি এবং নিব আরো সামনে। এখানে কেউ ছাড় পাবে না। আপনারা হয়তো বা দেখেছেন একটা ছেলে এখানে তেল বিক্রি করছে, তাকেও আমরা সাথে সাথে তাকে সাসপেন্ড করেছি এবং তার বিরুদ্ধে আমরা কোয়ারি করছি, সমস্ত টাকা তাকে দিয়ে যেতে হবে। এখানে কোনো ছাড় আমি দিব না। এখানে দুর্নীতি দমন কমিশন সহ সমস্ত আইন প্রশাসনের লোকজন এটা দেখভাল করেন। আমার কিন্তু সিটি কর্পোরেশনের একটা পাহাড়ের উপর আমার থাকার জায়গা আছে, কিন্তু আমি একদিনও সেখানে থাকিনি, আমি বাড়িও করিনি। আমাকে বলেছে এখানে একটা মেয়র ভবন করার জন্য। 2025-26 অর্থ বছরের 1,692,16,400 টাকার সংশোধিত বাজেট ও 2026-27 অর্থ বছরের 2,260,24,00,000 টাকার প্রস্তাবিত বাজেট নগরবাসীর কাছে উপস্থাপনা করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান অনুমোদিত মোট জনবলের সংখ্যা 4,226 জন। যদিও আমরা অস্থায়ী হিসাবে আরো কিছু এখানে কাজ করছে, প্রায় 9,000-এর অধিক এই সিটি কর্পোরেশনের জনবল। অনুমোদিত জনবল যেটা আছে 4,226 জন। উক্ত জনবল দ্বারা চট্টগ্রাম শহরের মতো একটি মেগা সিটি 70 থেকে 80 লক্ষ নগরবাসীকে বিভিন্ন সেবা প্রদান করা সম্ভবপর নয় বিধায় যথাযথ নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন সময়ে জরুরি কার্য সম্পাদনের জন্য অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করে কর্পোরেশনের বিশাল কর্মকাণ্ড আমরা পরিচালনা করছি। প্রথমে হচ্ছে এই বন্দর যেটা ড্রেজিং, এটা করবে বন্দর, এটা তাদের জন্য বাজেট রয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর আমরা পরোক্ষভাবে যেটা করছি বন্দর রক্ষার জন্য, সেটি হচ্ছে আমার যে নালাগুলো আছে, খালগুলো আছে, আমরা যত ক্লিন করতে পারি তাতে করে আমার যে বর্জ্যগুলো কর্ণফুলী নদীতে পড়বে। এই জন্য কিন্তু আমাদের অলরেডি বাজেট আছে। আমরা এই যে নতুন ভাবে খালগুলো আমরা অলরেডি আপনারা দেখেছেন যে আমরা খালগুলোকে নতুন ডিপিপির আওতায় আনছি। আমরা আপনার নালাগুলোকে ক্লিন করছি। অলরেডি আমরা 45 কোটি টাকা এই নালা এবং খাল ক্লিন করার জন্য আমরা একটা বাজেট প্রণয়ন করেছি, যাতে করে আমরা এই যে ময়লাগুলো যাতে কর্ণফুলী নদীতে না যায়, এবং আমরা সিভিক অ্যাওয়ারনেস ডেভেলপ করছি বিবিধভাবে। কাজে এটা একটা পার্ট এই যে কর্ণফুলী নদী দূষণ না হওয়ার জন্য। এবং আমাদের কিন্তু এই ডিপিপি যদি হয়ে যায়, 40টা খাল যদি আমরা করে ফেলতে পারি এবং 36টা খাল যদি আমরা সিডিএর কাছ থেকে আমরা বুঝিয়ে নিয়ে সেগুলো যদি রক্ষণাবেক্ষণ করতে পারি, তাহলে কিন্তু কর্ণফুলী নদীর দূষণ অনেকটা কমে যাবে। এবং আরেকটি বিষয় আমি আপনাকে অবহিত করতে চাই ব্যাপারে, সেটা হচ্ছে যে 3200 মেট্রিক টন ময়লা আমরা যে পাচ্ছি না, মাত্র 2200 মেট্রিক টন ময়লা আমরা পাচ্ছি। 1000 মেট্রিক টন যেটা শর্টেজ আছে, সে 600 মেট্রিক টনের জন্য আবার ডোর টু ডোর প্রকল্পটা আমরা চালু করব। সেক্ষেত্রে আমি আপনাকে অবহিত করতে চাই, হয়তোবা আমরা আমাদের কিছু লোকবল বাড়াবো, সেটা আমি বলেছি যে আমাদের লোকবল আরো বাড়াতে হবে, এবং আমরা জনগণের কাছ থেকে কোনো টাকা না নিয়ে আমরা ওই লোকবল বাড়িয়ে তাদের মাধ্যমে এই ডোর টু ডোর প্রকল্প 100% সাকসেস করব। আজকে অনেক স্কুলে, যেটা আমার অনেক স্কুল 100টার উপর শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আমি বলছি, অনেক স্কুলের শিক্ষকদের বেতন এখনো 12,000 টাকা, অনেক 13,000 টাকা, অনেক 14,000 টাকা। অনেক জায়গায় আমরা নাইট গার্ড দিতে পারছি না, অনেক জায়গায় আমাদের স্টাফ শর্টেজ আছে। এটা জানি আপনারা এখানে যারা অনেকে আছেন স্কুলের টিচাররা, আপনারা বুঝতে পারবেন। আমার খুব খারাপ লাগে একটা স্কুলের শিক্ষক শিক্ষিকাকে যখন আমরা ঠিক মতো বেতনগুলো দিতে পারি না। কারণ আমাদের যদি রাজস্ব না থাকে, আমার যদি টাকাই না থাকে, আমি কোথেকে দিব? এই জন্যই আমাদের এই রাজস্বটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা চাই যে স্কুলগুলোকে, কারণ তারাই তো আমার নেক্সট জেনারেশন মানুষগুলোকে, তারাই তো কারিগর, তারাই তো আমার আগামী দিনের ভবিষ্যৎদের গড়ে তুলবে। তাদেরকে যদি আমরা ঠিক মতো তাদের বেতনগুলো দিতে না পারি, তাহলে এটা আমাদের জন্য দুঃখিত। তো কাজে আমি মনে করি যে আমার কিছু প্ল্যান আছে। যেমন আমি বলছি যে অলরেডি আপনারা দেখেছেন যে রাজস্ব বাড়ানোর জন্য এই কন্টেইনার ইয়ার্ডগুলো এতদিন বন্দরের সাথে যুক্ত ছিল না। আমরা যখন বন্দরকে অ্যাসেসমেন্ট করতে গেছি,
তখনই এই 36টা কন্টেনার, তখন মাত্র হয়তো বা 7-8টা কন্টেনার ইয়ার্ড আমরা পেতাম, এখন 36টা কন্টেনার ইয়ার্ড আমরা পেয়েছি।